নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সমস্যার শিকার হচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের প্রাপকেরা। কারখানার গেটে আছড়ে পড়ল শ্রমিক বিক্ষোভ। বুথ সভাপতির কান কেটে নেওয়ার অভিযোগ। গৃহস্থ বাড়িতে ডাকাতি। বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব। ঘোজাডাঙ্গা সীমান্ত আধুনিকীকরণ করার চেষ্টা। আসছি বিস্তারিত খবরে। সমস্যার শিকার হচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের প্রাপকেরা। মহিলাদের জন্য স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম প্রকল্পের সুবিধা পেতে কোনো সমস্যা না হলেও ধীরে ধীরে বাড়ছে সেই সমস্যা। বেশ কিছু সমস্যার শিকার হচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের প্রাপকেরা। জীবিত মহিলা হয়ে যাচ্ছেন মৃত, আর সেই কারণেই অনেকেই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই ধরনের একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। পূর্ব মেদিনীপুর জেলা থেকে সম্প্রতি এমন একটি ঘটনা সামনে এসেছে। দুই পুত্র ও স্বামীকে নিয়ে দিব্যি সংসার করছেন মহিষাদলের ইটামগরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বামুনিয়ার বাসিন্দা আয়েশা বিবি। কিন্তু লক্ষ্মীর ভান্ডারের তালিকায় সেই আয়েশাই এখন মৃত। পঞ্চায়েত থেকে বিডিও অফিস ছোটাছুটি করেও জীবিত হয়ে উঠতে পারেননি এই গৃহবধূ। সরকারি খাতায় এখনো তাকে মৃত দেখানো হচ্ছে, ফলে বিপাকে পড়েছেন আয়েশা। সরকারিভাবে তিনি মৃত, সেই কারণে বন্ধ করে দেওয়া হয়েছে তার লক্ষ্মীর ভান্ডারের সুবিধাও। গত ৬ মাস ধরে সেই পরিষেবা থেকে বঞ্চিত এই গৃহবধূ। কি কারণে আমরা জগ চলে গিয়েছে, তখন যখন সব যে হয় কিনা সেখানে দেখাচ্ছে তোমার নাম তো মৃত, বন্ধ করে দিয়েছে। আয়েশা বলেন, গত এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছি না। কয়েক মাস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না আসায় সন্দেহ হয়। তখন পঞ্চায়েত অফিসে যোগাযোগ করি। প্রধান পরামর্শ দেন বিডিওর কাছে সমস্যার কথা জানিয়ে লিখিত অভিযোগ করতে। বিডিওর কাছে অভিযোগ করেছি, দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। প্রশাসনিক ভুলভ্রান্তির কারণে একজন গরিব মানুষ লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত হচ্ছেন। মহিষাদল ব্লকের বিডিও বরুণাশিস সরকার বলেন, বিষয়টি কয়েকদিন আগে আমার কাছে এসেছে। বিষয়টি নিয়ে জেলা শাসক সাহেবের সঙ্গে আমি কথা বলেছি। জন্ম ও মৃত্যুর পোর্টালে আধার লিঙ্কেজে ভুলের কারণে এই সমস্যা হচ্ছে। আমরা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি। মহিষাদলের ইটামগড়া 2 গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া গ্রামের আয়েশা বিবি যিনি ছিলেন, উনি বর্তমানে জীবিত, কিন্তু ওনার লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গেছে। একটা কারণ দেখানো হচ্ছে যে সরকারি ওয়েবসাইটে উনি মৃত। কি বলবেন? এটা আমার নজরে গত পরশুই এসছে। এখন যেটা দেখা যাচ্ছে, এরোডিয়াসলি একটা করে এন্ট্রি হয়েছে, যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত থেকে করে। তো ওদের থেকে রিপোর্ট নিয়ে আমরা মেজার নিচ্ছি, ও সমস্যা নেই, রেক্টিফিকেশন হয়ে যাবে। পূর্ব মেদিনীপুর থেকে মানুষ আদকের রিপোর্ট, গ্লোব নিউজ। কারখানার গেটে আছড়ে পড়ল শ্রমিক বিক্ষোভ। মাসে মাত্র 10 দিন কাজ দেওয়ার নোটিশ দিতেই কারখানার গেটে আছড়ে পড়ল শ্রমিকদের বিক্ষোভ। ঘটনা বাঁকুড়ার জোড়াহিরা এলাকার অঙ্কিত মেটাল অ্যান্ড পাওয়ার লিমিটেড নামের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার। কারখানার গেটের সামনে গত 21শে ডিসেম্বর থেকে লাগাতার অবস্থান বিক্ষোভ করার পাশাপাশি দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শ্রমিকেরা। বাঁকুড়ার ছাতনা ব্লকের জোরহিরা এলাকায় থাকা অঙ্কিত মেটাল অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানায় কম বেশি 1000 শ্রমিক কাজ করেন। শ্রমিকদের দাবি, তাদের পিএফ, ইএসআই সহ বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত করে রাখা সহ 2.5 মাসের মজুরি বকেয়া রেখেছে কারখানা কর্তৃপক্ষ। এরই মাঝে গত 20শে ডিসেম্বর কারখানা কর্তৃপক্ষ কারখানার গেটে একটি নোটিশ টাঙিয়ে দেয়। সেই নোটিশে কারখানা কর্তৃপক্ষ ঘোষণা করে বকেয়া বেতন সময় মতো দেওয়া হবে এবং নতুন বছরের গোড়া থেকে শ্রমিকদের মাসে মাত্র 10 দিন কাজ দেওয়া হবে। কারখানা কর্তৃপক্ষ এই নোটিশ টাঙাতেই শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়ায়। বকেয়া মজুরি দ্রুত মিটিয়ে দেওয়া এবং মাসে 4 দিন সবেতন ছুটি সহ 26 দিন কাজ দেওয়ার দাবিতে কারখানা গেটের সামনে আন্দোলন শুরু করেন শ্রমিকেরা। এই 10 দিনের কাজ দেবো, সেই কাজকে আমরা মানছি না। আমরা প্রতি মাসে 26 দিনের কাজ চাই এবং পিএফ, ইএসআই আমাদের প্রত্যেকটা লেবারে চালু করতে হবে।
আর যদি উনি না মানে এই বিষয়টি আমাদের না মেনে নেয় তাহলে আমরা দীর্ঘতর আন্দোলনের মাধ্যম দিয়ে যাব। শ্রমিকদের লাগাতার আন্দোলনের পরেও টনক নড়েনি কারখানা কর্তৃপক্ষের। শ্রমিকদের দাবি অবিলম্বে পূরণ করা না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন শ্রমিকেরা। আমরা চাই যে কারখানার প্রত্যেকটি শ্রমিককে অবিলম্বে কারখানা চালু করে পরে 4টি ছুটি সহ 26 দিন প্রতি মাসে যেন কাজ দেওয়া হয় এবং আমাদের যা বকেয়া আছে, যা পেমেন্ট আছে আমরা খেতে পাচ্ছি না, সেই পেমেন্ট যেন খুব শীঘ্রের মধ্যে মিটিয়ে দেওয়া হয়। এর ভিত্তিতে আমরা আন্দোলনে নেমেছি। বাঁকুড়া থেকে দীপ আচার্যের রিপোর্ট, গ্লোব নিউজ। বুথ সভাপতির কান কেটে নেওয়ার অভিযোগ। পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের হয়ে ভোট প্রচার এবং দলে যোগ না দেওয়ায় শাসক দলের এক বুথ সভাপতিকে বেধড়ক মারধর করে ডান কান কেটে নেওয়ার অভিযোগ উঠল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার বীরনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হাতিচাপা গ্রামে। আক্রান্ত শাসক দলের বুথ সভাপতির নাম সেলিম শেখ, বয়স 45 বছর। অভিযুক্ত কংগ্রেস কর্মীরা হল খালেক শেখ, বাক্কার শেখ, রানা শেখ সহ কয়েকজন। এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। এই ঘটনার পর থেকে অভিযুক্ত কংগ্রেস কর্মীরা এলাকা ছাড়া বলে জানা গিয়েছে। মারধর করেছে ও আমাকে ভোটের সময় বলছিল তৃণমূল পার্টি করিস না। আমি বলছি কেন, আমি 15 বছর ধরে পার্টি করে আসছি, আজকে পার্টি করবো না মানে? যার জন্য আমাকে ভোটের পর থেকেই মারার জন্য ওরা মানে উদ্যোগ নিয়েছিল। কারা, কোন দলে? কংগ্রেসের দলের লোক। কি নাম? খালেক, বাক্কার, রানা আর খালেকের স্ত্রী মালেকা। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। গৃহস্থ বাড়িতে ডাকাতি। এক গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্কে গোটা পরিবার। প্রায় 30 থেকে 35 লক্ষ টাকার সোনার গয়না লুটপাট করে দুষ্কৃতীরা। বাড়িতে কেউ না থাকার সুবাদে ঘরে ঢুকে পরপর 2টি আলমারি ভেঙে লক্ষ লক্ষ টাকার সোনার গয়না সহ নগদ টাকা ডাকাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি নদিয়ার রানাঘাট থানার সরকারপাড়া এলাকায়। এই ঘটনার সময় সরকারের পরিবারের দাবি, পরশু রাতে ওই এলাকার একটি চার্চে মেলা দেখতে গিয়েছিলেন বাড়ির সকলে। মেলা থেকে বাড়ি ফিরে এসে দেখেন গ্রিলের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন 2টি ঘরে রাখা আলমারিগুলি ভাঙা অবস্থায় রয়েছে। এছাড়াও একটি টিনের বাক্সর অবস্থা খুবই খারাপ। পরিবারের দাবি, 2টি আলমারিতে ছিল প্রায় 30 থেকে 35 লক্ষ টাকার সোনার গয়না। এছাড়াও ওই টিনের বাক্সে ছিল নগদ টাকা। সবকিছুই লুটপাট করে দুষ্কৃতীরা। সাথে সাথেই তারা খবর দেন রানাঘাট থানায়। যদিও গত পরশু রাতে পুলিশ আসলেও মঙ্গলবার সকালেও চুরির ঘটনার তদন্তে আসে রানাঘাট থানার পুলিশ। ওটা আমাকে খেতে দিয়েছি, খেতে দিয়ে আমি মানে ঘরে খেতে দিয়ে রান্নাঘরে গেছি, আর এর ভেতরে ওরা চিৎকার করছে। তখন আমি বেরিয়ে দেখি, এসে দেখি যে সবই তো খোলা, ঘর বাড়ি দেখছি সব কান্নাকাটি হয়েছে। তবে ঘরের ভেতর থেকে এইভাবে ডাকাতির ঘটনায় চোখে মুখে আতঙ্কের ছাপ গোটা পরিবারের সদস্যদের। কি কি চুরি গেছে? চুরি গেছে তো অনেক জিনিস। আমার শাখা বাঁধানো ছিল, চুড়ি ছিল, ছেলেদের 4-5 জোড়া বড় মোটা দড়ি চেন ছিল, একটা এমনি চেন ছিল, আরো ছোট ছোট আমার বাচ্চাদের সব চেন ছিল, হাতের বাজু, বালা, সব সোনার, সব সোনার। ব্রেসলেট, আমার বড় ছেলের একটা ব্রেসলেট ছিল। আলমারি ভেঙে কি নিয়ে গেছে? নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব। গঙ্গারামপুর কাঁদিহাট বেলপাহাড়ি উচ্চ বিদ্যালয়ের 50তম অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করা হলো একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে। উল্লেখ্য, আজ বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত বেলপাহাড়িতে অবস্থিত কাঁদিহাট বেলপাহাড়ি উচ্চ বিদ্যালয়ের 50তম বর্ষ উদযাপন করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজেন কৃষ্ণা, গঙ্গারামপুর মহকুমা শাসক পি প্রমোদ, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অম্বরীশ সরকার, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার সহ আরো অন্যান্য বিশিষ্টজনেরা। উচ্চ বিদ্যালয়ের এনসিসি ক্যাডাররা জেলাশাসক বিজেন কৃষ্ণাকে গার্ড অফ অনার দিয়ে সম্মানিত করেন। এরপরই স্কুল প্রাঙ্গণে বাধা মঞ্চে একে একে সকল বিশিষ্টকে স্কুলের তরফে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। আজ থেকে আগামী 3 দিন
স্কুলে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের কর্মসূচি রাখা হয়েছে এবং বহিরাগত শিল্পীদের দ্বারা মনোজ্ঞ অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান আজকে শুরু হলো। 27, 28, 29 ডিসেম্বর এটা চলবে এবং আজকে আমাদের জেলার মাননীয় জেলা সমাহর্তা শ্রী ব্রিজিন কৃষ্ণা মহাশয় এটার শুভ সূচনা করলেন এবং উনি মুক্ত মঞ্চের উদ্বোধন করলেন। আমাদের স্টুডেন্ট এবং টিচারদের জন্য ডিজিটাল অ্যাটেন্ডেন্স তার উদ্বোধন করলেন, ওয়াল ম্যাগাজিনের উদ্বোধন করলেন এবং আমাদের যে সুভেনির সেটারও আমাদের উদ্বোধন হবে, এখনো হয়ে ওঠেনি। আমাদের ডিইও স্যার আছেন, উনি ওটা উদ্বোধন করবেন। এরপরে বিকেল 3টে থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং 6টা থেকে বহিরাগত শিল্পী সমন্বয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে 3 দিন ব্যাপী। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। ঘোচাডাঙ্গা সীমান্ত আধুনিকীকরণ করার চেষ্টা। উত্তর 24 পরগনার বসিরহাটের বসিরহাট থানার ভারত বাংলাদেশ ঘোচাডাঙ্গা সীমান্ত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর, যেখান থেকে প্রতিদিন 500 থেকে 600 পণ্যবাহী ট্রাক বাংলাদেশ বিভিন্ন সামগ্রী নিয়ে রপ্তানি করে। 1994 সালে ঘোচাডাঙ্গা সীমান্ত আন্তর্জাতিক বন্দর হিসেবে স্বীকৃতি পায়। সেখান থেকেই আমদানি রপ্তানি সবই হয়। পাশাপাশি বাংলাদেশ ভোমরা বর্ডার থেকে বহু ট্রাক ভারতে ঢোকে, সেখানে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা হয়। তার রেভিনিউ কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার পায়। 30 বছর ধরে এই আন্তর্জাতিক বন্দরে ব্যবসায়ীরা প্রত্যক্ষভাবে আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত। তার রেভিনিউ কেন্দ্র ও রাজ্যের আর্থিক খাতে জমা পড়ে। কিন্তু এখান থেকে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের অভিযোগ ছিল সীমান্তে সরকারি কোনো গোডাউন নেই পার্ক, এমনকি ভিন রাজ্য থেকে আসা ট্রাক চালকদের থাকার জন্য কোনো সরকারি অতিথিশালাও নেই, পাশাপাশি কোনো হোটেল নেই, যার কারণে সমস্যায় পড়তে হয় রাজ্য ছেড়ে ভিন রাজ্য থেকে কয়েক হাজার শ্রমিক থেকে ব্যবসায়ীদের। তার কারণে ঘোচাডাঙ্গা সীমান্ত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বহু ব্যবসায়ী। তারা বনগার পেট্রোপলের দিকে যাচ্ছে। ওনারা এসেছিলেন, আমরা আমাদের প্রপোজালটা রেখেছি ওনার সামনে। আমাদের সেন্ট্রাল পার্কিং নেই, ওয়ার হাউস নেই, এগুলো ওনার সামনে রেখেছি। উনি চেষ্টা করছে যাতে তাড়াতাড়ি হয়। এরকম কিছু হয় না যে কাঁচামাল এসে ক্ষতিযুদ্ধ, এরকম কিছু হয় না, কাঁচামাল আসলেই চলে যায়। আজ কেন্দ্রীয় ল্যান্ড পোর্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান আদিত্য মিশ্রর নেতৃত্বে 7 জনের একটি প্রতিনিধি দল ও বাংলাদেশের ল্যান্ড পোর্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান রুহুল আমিনের নেতৃত্বে 3 জন মিলিয়ে মোট ভারত ও বাংলাদেশের সরকারিভাবে 10 জন প্রতিনিধি দল, পাশাপাশি বসিরহাট ঘোচাডাঙ্গা আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক সঞ্জীব মণ্ডল সহ বহু ব্যবসায়ী সরকারি প্রতিনিধিদের সঙ্গে ছিলেন। আজকে তারা ঘোচাডাঙ্গা সীমান্তে সরেজমিনে খতিয়ে দেখেন একাধিক সাইট। तो अभी जो आपकी वेस्ट बंगाल गवर्नमेंट है, उन्होंने उसको कैबिनेट ने अप्रूवल दे दिया है। तो जैसे ही हमें यहाँ जमीन उपलब्ध हो जाएगा, हम यहाँ पे मॉडर्न एक लैंड पोर्ट बनाएंगे, जिससे कि सारी सुविधाएं आपको उसमें मिल जाएंगी। अब अभी जो है वो काफी आप देख ही रहे हैं, काफी यहाँ पे कंफ्यूजन है। गाड़ियां कहीं और पार्क हो रही हैं, स्टाफ बैठने की ठीक से जगह नहीं है और इमिग्रेशन की फैसिलिटीज ठीक से नहीं है। तो उन सबको थोड़ा एक जगह पे लाके और उनको उनके लिए मॉडर्न फैसिलिटी क्रिएट करेंगे। এই সমস্যা মিটে গেলে একদিকে ব্যবসায়ীরা উপকৃত হবেন, অন্যদিকে এর সঙ্গে যুক্ত ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী থেকে বহু মানুষ উপকৃত হবেন, পাশাপাশি আন্তর্জাতিক শিল্পের প্রসার ঘটবে বলে মনে করা হচ্ছে। আমি গতকালকে জানতে পারছিলাম যে ইন্ডিয়ান ল্যান্ড পোর্ট অথরিটির চেয়ারম্যান মহোদয় ঘোচাডাঙ্গা আইসিপি ভিজিট করবেন এবং আমাকে আমাদের প্রধান দপ্তরের পক্ষ থেকে বলা হয় যে এখানে উনি আমাদের সাথে মত বিনিময় করবেন। সেই প্রেক্ষিতে আজকে উনি যখন আসছেন, তারপর এখান থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে এবং আমরা সেখানে উপস্থিত ছিলাম এবং এখানে উভয় পাশের স্থলবন্দরের উন্নয়নের যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে তা নিয়ে আলোচনা হয়েছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।